Part 2. Father Wolf ran out a few paces. Father Wolf কয়েক পা দৌড়ে গেল and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. তারপর শুনতে পেল কি যে শের খান হিংস্রভাবে গড়গড় করছে, তার গর্জন শুনতে পেল এবং যখন সে ঝোপে গড়িয়ে গেল। Father Wolf. The fool has had no more sense than to jump at a woodcutter's campfire. তারপর বলছে যে বোকাটার কোনো বুদ্ধি নেই, না হলে কেউ কাঠুরিয়াদের ক্যাম্পফায়ারে কেউ ঝাঁপিয়ে পড়ে। কাঠুরিয়াদের ক্যাম্পফায়ার মানে কাঠুরিয়ারা হয়তো কখনো আগুন জ্বেলেছিল, তো সে নাকি তার ওপর লাফিয়ে পড়েছিল। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং এর ফলে তার পাও পুড়ে গিয়েছিল। তো ফাদার উলফ সেট ফাদার উলফ উইথ আ গ্রান্ট। ফাদার উলফ গ্রান্ট মানে হচ্ছে ঘোত ঘোত করে আওয়াজ করা। তো সেইভাবে বলল যে বোকাটার একটুও বুদ্ধি নেই, না হলে কেউ কাঠুরিয়াদের ক্যাম্পফায়ারে বা আগুনে লাফিয়ে পড়ে নিজের পা নিজেই পোড়ায়। সামথিং ইজ কামিং আপহিল, সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। এরপর মাদার উলফ তার একটা কান খাড়া করে বলল, পাহাড়ের ঢাল বেয়ে কিছু একটা উপরের দিকে উঠে আসছে। দ্য বুশেস রাসেলড আ লিটল, এবং ঝোপগুলো যেন সরসর করে কিছুটা আওয়াজ হলো। তার মানে কি, ঝোপের মধ্যে দিয়ে যদি কেউ যায় একটা সরসর করে আওয়াজ হয়, তো সেরকম একটা শব্দ হলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিপ, এবং ফাদার উলফ সবে লাফাবে বলে রেডি হচ্ছিল, কারণ কোনো শত্রু যদি হয় সেই জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, তখন যদি তুমি দেখতে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর একটা জিনিস দেখতে পেতে। ম্যান, হি স্ন্যাপড, সে অর্থাৎ ফাদার উলফ রেগে বলল, ম্যান মানুষ, ম্যানস কাব, লুক, আরে একটি মানুষের বাচ্চা, দেখো দেখো। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, holding on by a low branch, stood a brown baby who could just walk. ঠিক তার সামনে, ফাদার উলফের ঠিক সামনে গাছের একটা নিচু ডাল ধরে দাঁড়িয়েছিল একটি বাদামি রঙের শিশু। বাদামি রঙের শিশু মানে বাচ্চাটার গায়ের রং কালোর দিকে, এবং সে যে বাচ্চাটি হু কুড জাস্ট ওয়াক মানে সবে বোধহয় হাঁটতে শিখেছে, এতটাই ছোট সে। হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস, সে অর্থাৎ সেই বাচ্চাটা ফাদার উলফের মুখের দিকে তাকালো অ্যান্ড লাফড, এবং হেসে উঠল। ইজ দ্যাট আ ম্যানস কাব, সেড মাদার উলফ। মাদার উলফ জিজ্ঞাসা করলো, এটা কি একটা মানুষের বাচ্চা? আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কখনো দেখিনি। ব্রিং ইট হিয়ার, ওকে এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ আ থিং, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, সেড ফাদার উলফ। ফাদার উলফ তখন বলল যে হ্যাঁ, আমি এ ধরনের কথা শুনেছি বটে, কিন্তু আমাদের দলে বা আমাদের সময় আমি এরকম ঘটনা দেখিনি। হি ইজ অলটুগেদার উইদাউট হেয়ার, এবং বাচ্চাটির গায়ে প্রায় লোম নেই, একেবারেই লোমহীন। এটা ওদের কাছে খুব আশ্চর্যের বিষয়, কারণ ওরা নেকড়ে, এবং নেকড়ে সহ জঙ্গলে যে সমস্ত অন্যান্য পশুরা থাকে সবারই গা লোমে ঢাকা, ঘন লোমে ঢাকা, অর্থাৎ ওরা গা শরীর ঘন লোমে ঢাকা থাকবে এটাতেই ওরা অভ্যস্ত। মানুষের গায়ে তো সেরকমভাবে লোম থাকে না, তো সেইটা ওদের কাছে দেখে ওরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে এমন একটা প্রাণী যার গায়ে একটুও লোম নেই। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ। ঠিক এরকমই সময় তাদের গুহার মুখে যে চাঁদের আলো পড়ছিল, সেই চাঁদের আলোটা ব্লক হয়ে গেল, মানে কিছু যেন একটা চাঁদের আলোটাকে আড়াল করে দিল। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন্টু দ্য এন্ট্রান্স। কেন না, শের খানের সেই বিশাল চৌকো মাথা এবং কাঁধ সে গুহার মুখের ভেতর প্রায় ঢুকিয়ে দিয়েছে, এবং সেই কারণেই চাঁদের আলোটা বাধাপ্রাপ্ত হচ্ছে। হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ। ফাদার উলফ জিজ্ঞাসা করলো, শের খানের আবার এখানে কিসের প্রয়োজন? A man's cub went this away.
একটা মানুষের বাচ্চা এই রাস্তা দিয়েই গেছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, ওর মা বাবা ভয়ে পালিয়েছে। ডিম্যান্ডেড শের খান, শের খান দাবি করলো। কারণ আমরা আগেই জেনেছি যে শের খানের সাথে কিন্তু এই উলফ যারা রয়েছে নেকড়ে, তাদের সম্পর্ক কিন্তু মোটেই ভালো নয়। দ্য উলভস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ। তখন ফাদার উলফ বলল, নেকড়েরা হচ্ছে স্বাধীন জীব। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অব দ্য প্যাক, তারা শুধুমাত্র তাদের দলের যে নেতা তার কথা শোনে, তার আদেশ পালন করে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল, স্ট্রাইপড মানে হচ্ছে ডোরা কাটা, তাহলে স্ট্রাইপড অ্যানিমাল মানে ডোরা কাটা পশু, তার মানে কি বাঘ। তাহলে বলছে কি যে আমরা স্বাধীন জীব, আমরা শুধুমাত্র আমাদের দলের নেতার কথাই শুনি, কোনো ডোরা কাটা জন্তু বা বাঘের কথা আমরা শুনি না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, এই সময় বাঘটা গর্জন করলো এবং মনে হলো যেন একটা বাজ পড়লো এবং সেই বাজের আওয়াজ সারা গুহাটাকে ভরিয়ে দিল। মাদার উলফ shook herself clear of the cups and sprang forward. মাদার উলফ তখনও সেই বাচ্চাদের নিয়েই সে শুয়েছিল। এইবার সে নিজেকে নাড়িয়ে বাচ্চাদের থেকে আলাদা করে নিল, ফ্রি করে নিল এবং একেবারে লাফিয়ে সামনে এগিয়ে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, অন্ধকারে মাদার উলফের চোখ দুটো মনে হচ্ছিল দুটো সবুজ চাঁদ যেন, তার মানে কি চোখ দুটো জ্বলছে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অব দ্য টাইগার, এবং সে বাঘের জ্বলন্ত চোখের দিকে একেবারে সোজাসুজি এসে দাঁড়ালো। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তো ফাদার উলফকে ফেস করতে পারত, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেইনস্ট মাদার উলফ, কিন্তু সে মাদার উলফের এগেইনস্টে দাঁড়াতে পারত না। হি নিউ দ্যাট ওয়্যার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অব দ্য গ্রাউন্ড, কারণ সে জানতো যে মাদার উলফ যেখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি সেটা নিজের এলাকা, এবং যেখানে দাঁড়িয়ে আছে সে তার নিজের এলাকার সমস্ত সুবিধাই কিন্তু পাবে। কে পাবে? মাদার উলফ। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে আমৃত্যু লড়বে, অর্থাৎ শেষ পর্যন্ত লড়বে। অর্থাৎ মাদার উলফের সাথে লড়ে খুব একটা সুবিধে হবে না, এটা শের খান জানত। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং, আর সেই কারণেই সে গর্জন করতে করতে গুহার মুখ থেকে বেরিয়ে এলো বা পিছু হেঁটে সরে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ। ফাদার উলফ তখন বলল যে শের খান চলে গেছে, তখন বলছে দেখো শের খান কিন্তু কথাটা সত্যি কথাই বলেছে, কথাটা তো ভুল নয়। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, এই বাচ্চাটাকে আমাদের দলে দেখাতেই হবে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এখনও ওকে রাখতে চাও? মাদার উলফকে জিজ্ঞাসা করছে। অ্যাসিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ। মাদার উলফ বলল অবশ্যই আমি ওকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, অর্থাৎ আমরা মোটামুটি বুঝতে পারছি যে মাদার উলফ যেন ওই বাচ্চাটার উপর একটা ভালোবাসা বা মায়া পড়ে গেছে, বলছে নিশ্চয়ই আমি ওকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, ছোট্ট ব্যাঙ চুপ করে শুয়ে থাক, তার মানে কি, মানে মোগলি তখন এতটাই ছোট যে তাকে একটা ছোট্ট ব্যাঙের মতোই দেখতে লাগছে, ফলে আদর করে ওই কথাটা বলছে। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, বলছে মোগলি আমি তোকে এই নামেই ডাকবো, তোকে আমি মোগলি নামেই ডাকবো। তার মানে এইখান থেকেই বাচ্চাটার নাম হলো মোগলি। আর ফ্রগ বলার কারণ ওটাই, মানে ও এতটাই ছোট যে একটা পুচকে ব্যাঙের মতোই লাগছে দেখতে, সেটাই আদর করে বলছে। দ্য টাইম উইল কাম when you will hunt শের খান as he has hunted you, বলছে এমন একটা সময় আসবে, মাদার উলফ বলছে যে তুই একদিন শের খানকে শিকার করবি, ঠিক যেরকম শের খান এখন তোকে শিকার করতে চাইছে। আকেলা, the great grey lone wolf who led all the pack by strength and cunning lay out at full length on his rock. এইবার আরেকটি আমরা ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আকেলা। সেটা কে না, একটি বিশাল বড় ধূসর রঙের নেকড়ে। এই নেকড়েটি অর্থাৎ আকেলা তার শক্তি এবং বুদ্ধি দিয়ে এই পুরো নেকড়েদের যে দলটা সেই দলটাকে চালায়, এবং সে সেই মুহূর্তে সে যেখানে থাকে সেই পাথরের উপরে একেবারে পুরো হাত পা ছড়িয়ে পুরো তার যে দৈর্ঘ্য সেই ফুল লেন্থে সে শুয়েছিল।
হু স্পিক্স ফর দিস কাব, সেড আকেলা। আকেলা বলল, এই বাচ্চাটির হয়ে কে কথা বলছে? অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন জীবদের মধ্যে কে কথা বলছে? দেয়ার ওয়াজ নো আনসার, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। মাদার উলফ তখন তৈরি হচ্ছে, কেন না তার মনে হচ্ছে যে হয়তো দলে বাচ্চাটিকে রাখবে না, এরকমই সিদ্ধান্ত নেবে, কিন্তু সে স্থির করে নিয়েছে যে সে বাচ্চাটিকে রাখবে। ফলে তার মনে হচ্ছে যে পরিস্থিতি যদি এরকম দাঁড়ায় যে লড়াই করতে হবে বাচ্চাটার জন্য, সে লড়াই করতেও রাজি, এবং সেটা যদি তার শেষ লড়াই হয় তাও সে পিছু হটবে না, বাচ্চাটার জন্য সে শেষ পর্যন্ত লড়বে। ফলে মাদার উলফ বুঝতে তো পারছে না যে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। Then the only other creature who is allowed at the pack council was Balu the bear. তখন আরেকজনকে দেখা গেল, যে হচ্ছে একমাত্র যাকে অনুমতি দেওয়া হয়েছিল, সে নেকড়ে না হয়েও নেকড়েদের দলে কথা বলার বা মতামত দেওয়ার একমাত্র যার অধিকার ছিল সেটাকে না বালু, এবং সেটা কি একটি ভাল্লুক, তার নাম কি বালু। তার কিন্তু অধিকার ছিল যে এই নেকড়েদের দলে বন্ধুর মতো থাকা বা সেখানে মতামত দেওয়া। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে মাথা উঁচু করে দাঁড়ালো এবং ওই যে গ্রান্ট মানে বললাম যে ঘোঁত ঘোঁত করে একটা শব্দ করা, তো সেরকম শব্দ করলো। তারপর সে বলল, অর্থাৎ মাথা তুলে দাঁড়িয়ে গ্রান্টিং একটা যে সব সাউন্ড সেইটা করে সে বলল, কি বলল? আই স্পিক ফর দ্য ম্যানস কাব, আমি এই মানুষের বাচ্চাটির হয়ে কথা বলছি। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে একটা সভা বসেছে এবং প্রায় সেই ভোট নেওয়ার মতো হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে কোন দিকে সেই মতামতের ওপর বা ভোটের ওপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বাচ্চাটিকে নিয়ে কী করা হবে। তো বাল্লু তো বলল যে আমিও এই বাচ্চাটির হয়েই কথা বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, বলছে যে ওকে আমাদের দলের মানে নেকড়েদের দলের সাথেই ওকে ঘুরতে দাও, থাকতে দাও বা দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং দলেই ওকে ঢুকিয়ে নেওয়া হোক অন্যান্যদের সাথে। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে ওকে শিক্ষা দেব। উই নিড ইয়েট অ্যানাদার, সেড আকেলা। আকেলা তখন বলল যে এখনও আরেকজনকে চাই, অর্থাৎ বালু বলেছে আরেকজনকে ভোট দিতে হবে এর পক্ষে, তবেই একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বালু হ্যাজ স্পোকেন, বালু তো বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস, এবং সে তো আমাদের শিশুদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু, বালু ছাড়া আর কে বলছে এর সপক্ষে? আ ব্ল্যাক শ্যাডো ড্রপড ডাউন ইন্টু দ্য সার্কেল, তখনই সেই সার্কেলের মধ্যে, সার্কেল কেন অর্থাৎ গোল করে সবাই বসেছে, সেখানে সভা হচ্ছে, তো সেই সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে মনে হলো একটা কালো ছায়া যেন ঝুপ করে নামলো। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার, এটাকে একটি কালো চিতা যার নাম বাঘিরা, যেরকম ভাল্লুক তার নাম হচ্ছে বাল্লু, তেমনি ব্ল্যাক প্যান্থার এর নাম হচ্ছে বাঘিরা। এভরিওয়ান নিউ বাঘিরা, বাঘিরাকে প্রত্যেকেই চিনত, জানত। অ্যান্ড নোবডি ডেয়ার্ড টু ক্রস হিজ পাথ, এবং কেউ বাঘিরার রাস্তা কাটতে সাহস করতো না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, কেন? কারণ সে ছিল শেয়ালের মতোই ধূর্ত, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মহিষের মতো সাহসী, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফ্যান্ট, এবং আহত হাতির মতোই বেপরোয়া, তার মানে সাংঘাতিক সে। ওজন্য সে মানে ওর রাস্তা কাটতে কেউ সাহস করতো না। বাট হি হ্যাড আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি, কিন্তু এত যে সাংঘাতিক যার স্বভাব, তার কণ্ঠস্বর, গলার আওয়াজটা এতটাই মধুর যেন মনে হতো গাছ থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে। টু কিল আ লিটল কাব ইজ এ শেম, এবার বাঘিরা বলছে যে এরকম একটা বাচ্চা শিশুকে হত্যা করাটা লজ্জার কথা। বিসাইডস, এছাড়াও হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন, বলছে এছাড়াও তোমরা একটা বাচ্চাকে মেরে কী করবে?
বরঞ্চ ওকে বড় হতে দাও, তখন ওকে শিকার করো। বাচ্চার থেকে বড় হবে যখন, তখন তো ও আরও ভালো শিকার হবে, তখন করো। কিন্তু একটা বাচ্চাকে মারা বা হত্যা করা, শিকার করা, এটা লজ্জার ব্যাপার। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাঘিরা। বাঘিরা বলছে যে বালু তো ওর হয়ে কথা বলেইছে অলরেডি। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ। মানুষ এবং তাদের সন্তানেরা খুবই বুদ্ধিমান, জ্ঞানী। হি মে বি আ হেল্প ইন টাইম, সেড আকেলা। এইবার আকেলা বলছে যে মানুষ এবং মানুষের সন্তানেরা খুবই জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। এমনও তো হতে পারে যে আমাদের বিপদের সময় একদিন ওই আমাদের কাজে এলো, আমাদের সাহায্য করলো। ট্রুলি আ হেল্প ইন টাইম অব নিড। একদম সত্যি কথা, দরকারের সময় সাহায্য, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার। কারণ কেউই বলতে পারে না যে সে সারা জীবন কোনো একটা দলকে চালাতে পারবে, কারণ সবারই একটা শেষ আছে, বার্ধক্য আছে। সেট বাঘিরা। তো এই কথাগুলো কে বলল? বাঘিরা বলল। টেক হিম অ্যাওয়ে, আকেলা সেড টু ফাদার উলফ। এরপর আকেলা ফাদার উলফকে বলল, ঠিক আছে, নিয়ে যাও ওকে। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। এবং স্বাধীন জীবদের উপযোগী করে ওকে শিক্ষা দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক। আর এভাবেই মোগলি এই সিওনি পাহাড়ের যে নেকড়েদের দল, সেই দলের মধ্যে ঢুকলো। তাহলে এই পার্ট 2টা এখানেই শেষ হলো, এবং পার্ট 2 এর সাথে সাথে চ্যাপ্টারটাও এখানেই শেষ হলো।